হচ্ছে উত্তম, এটি হচ্ছে সুন্নতি তরিকা, ওয়াজিব জরুরি নয়, কিন্তু ফরজ গোসল হোক আর সুন্নত গোসল হোক আর এমনি গোসল হোক, দৈনিক গোসল হোক, গোসলের আগে উযু করে নেওয়া সুন্নাত মুস্তাহাব। আর যদি কেউ না করে তাহলে পরে উযু করবে। গোসলের আগে যদি উযু করে নিয়ে থাকে আর লজ্জা স্থানে হাত না দেয় তাহলে সেই উযুই যথেষ্ট। লজ্জা স্থানে হাত দিলে উযু নষ্ট হয় না, দুটো মত রয়েছে এই ক্ষেত্রে সতর্কতার ফতোয়া হচ্ছে যে লজ্জা স্থানে সরাসরি হাত দিলে উযু নষ্ট হয়ে যাবে, স্পর্শ করে উযু নষ্ট হয়ে যাবে। সুতরাং এমনটা করবেন না, লজ্জা স্থান পরিষ্কার করার পরে উযু করেন, উযু করার পরে গোসল করেন, আর সেই গোসলই যথেষ্ট, সেই গোসল বা সেই উযুই যথেষ্ট ইনশাআল্লাহ। আর পরে উযু করা মোটেই লাগবে না। গোসলের পর যদি আপনি প্রথমে গোসলের সুন্নতগুলো ঠিকমতো প্রতিপালন করে থাকেন, অর্থাৎ আপনি গোসলের সুন্নত হচ্ছে পূর্ণ ওযু করা, তাহলে আপনার গোসলের পর আবার ওযু করা লাগবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এটা ভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে তিনি আবার ওযু করেন নাই। এই জন্য গোসলের পর আবার ওযু করেন না, যেহেতু প্রমাণিত হয়েছে সেহেতু গোসলের পর দ্বিতীয়বার ওযু করা লাগবে না। তবে শর্ত হচ্ছে একটা, আপনার শরীর গোসলের সময়ে নিষিদ্ধ বা লজ্জাস্থানে ধরতে পারবে না, যেহেতু কোনো কোনো ইমামের নিকট সেটা ধরলে অজু ভেঙে যায়। সেই জন্য তার এই ইখতিলাফ থেকে বের হওয়ার জন্য আমরা বলি যে সেটা যেন না ধরা হয়, সেটা চেষ্টা করবেন। এই জন্য আবার অজু করে নিয়ে এটা উত্তম। তারপরেও যদি আপনি শিওর হন যে কোথাও লাগেনি তাহলে আলহামদুলিল্লাহ আপনার অজু হয়ে যাবে, যদি অজুর শুরুতে গোসলের শুরুতে অজুর মতো সুন্দর করে আগে ধুয়ে নেন। কোনো কোনো ইমামের মতে সেগুলো লাগবে না, বরং অজু গোসল করলেই কিন্তু তার অজুটা হয়ে যাবে। এটা কিন্তু শক্তিশালী মত, কারণ গোসলের মধ্যে সবই হয়ে যায়। গোসলের শেষে যে অজু করা হয় তা দিয়ে কি নামাজ পড়া চলবে? গোসলের শেষে বললে কেন তুমি? এটা তো ভুলই হয়েছে। তুমি বলো যে গোসলের শুরুতে যে অজু হয়, যেমন ফরজ গোসলের জন্য, ওই অজু দিয়ে কি সালাত হবে? হ্যাঁ হবে। একাধিক সহিহ হাদিস। সব গোসলেই, গোসলের পূর্বে যদি অজু করে থাকে তাহলে গোসলের পরে আর অজু করা লাগবে না। মোটা কথা মনে রাখবেন, ফরজ গোসল হোক আর এমনি গোসল হোক, গোসলের আগে যদি অজু হয়ে থাকে তাহলে গোসলের পরে আর অজু করা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তিনি গোসলের আগে অজু করে নিতেন। এজন্য আমরাও বলবো যে গোসলের আগে অজু করে নিন। গোসলের আগে অজু করলে পরবর্তীতে শুধুমাত্র পা ধুইলে হবে, তা আপনি আর অজু করতে হবে না। আর যদি আপনি গোসলের আগে অজু নাও করেন, গোসলের কারণে অজুর ফরজগুলো আদায় করলে, অজুর ফরজ কি? চেহারা ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, পা ধোয়া, তো গোসল করলে সবই তো আদায় হয়ে যায়। এই জন্য আলাদা করে অজুর কোনো প্রয়োজন নাই। গোসলের ফরজ আদায় করার বা গোসলের যে সুন্নাহ সম্মত নিয়ম, প্রথমে নাপাক ধুয়ে এরপরে কাপড় বা কোথাও নাপাক থাকলে সেটা পরিষ্কার করে তারপরে আপনি অজু করার মতো করে অজু করে তারপরে গোসল করার সময় পা ধুয়ে বেরিয়ে আসলেন, তাহলে গোসলের সাথে অজু বাই ডিফল্ট হয়ে গেল। আলাদা করে আর অজু করার কোনো প্রয়োজন নেই। এটা আমরা অনেকেই করি, অহেতুক অনেকটা বলতে পারেন। যদি সুন্নাহ সম্মতভাবে আপনি গোসল করে থাকেন তাতে অজু। গোসলের পরে আর অজু লাগবে না, এটাই নিয়ম এবং সুন্নাহ। সুন্নাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা গোসলের আগে অজু করতেন। অজুর যা কিছু আছে করে অনেক সময় পাটা ধুতেন না, বাকি সারা দেহ ধুয়ে পা ধুয়ে চলে যেতেন। কাজেই গোসল তো বড় অজু, গোসল মানে বড় অজু, তো বড় অজুর পরে তো ছোট অজুর কোনো প্রশ্ন থাকে না। এই জন্য যদি আপনি গোসল করেন, গোসলের আগে অজু করবেন, পরে আর অজুর প্রয়োজন নেই। যদি গোসলের আগে অজু নাও করেন, গোসলের মাধ্যমে অজু হয়ে যায়।